20 কিন্তু করি নাই, আমাদের লেকচার 19 পর্যন্ত হয়েছিল। 20 লেকচারটা আমি আজকে নিচ্ছি না, আজকে আমি লেকচার 21 নিব। কারণ হচ্ছে আমাদের লেকচার 20টা অনেক ছোট। আর আমাদের যেদিন লেকচার 20 হবে ওই দিন তো আমাদের লাস্ট ক্লাস, এরপর ফাইনাল। লেকচার 21টা আগে নিচ্ছি, কারণ লেকচার 20টা ছোট। তো যেদিন লেকচার 20 নিব ওই দিন লেকচার 20 ধরেন আমরা পড়ালাম, প্লাস যদি আপনাদের কোনো সমস্যা থাকে আগের ক্লাসগুলার তখন যদি আমাকে বলেন তাহলে আমি দেখিয়ে দিব এটার জন্য। আর হচ্ছে আপনারা কি কালকে, আজকে কয়জন আছেন দেখি তো ক্লাসে? 10 জন। তো হচ্ছে পার্টিসিপেন্ট এরকমই হয়তো থাকবে, 10 11 12 এরকমই থাকবে, এর চেয়ে বেশি থাকবে না। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে আপনারা কি কালকে একটা এক্সট্রা ক্লাস করবেন নাকি সোমবার দিনই করবেন ক্লাস? আজকে কয় কয় তারিখ? হ্যাঁ, শনিবার আজকে। সোমবার করবেন নাকি কালকে একটা এক্সট্রা ক্লাস করবেন বলেন? কালকে হলেই বেটার হয়। হ্যাঁ, আমিও যাচ্ছিলাম কালকে করে আপনাদের পরে হচ্ছে একটা দিন ফাইনাল দিয়ে দিয়ে আপনারা ফাইনাল এক্সামটা খালি দিবেন। তো কালকে কি সবাই পারবেন? পারবো আপু, করে ফেলেন, কারণ যে কোনো সময় আবার হচ্ছে ইন্টারনেট অফ হয়ে যাবে। এইটার জন্যই বলতেছি, আমিও ভাবতেছি, সবাই বলতেছে এটা, আমি তো সর না, সবার থেকেই শুনতেছি ইন্টারনেটে আপ- যে হচ্ছে নেট চলে যেতে পারে। হ্যাঁ বলেন। আপু, আমি বলতে চাচ্ছিলাম যে কালকে মানে যদি এক্সট্রা ক্লাসটা নেন, মানে দিনের বেলা নিলে সেটা ভালো হয়, যেহেতু সবাই এখন বাসায় আছে। হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, আমার তো অফই এখন। আপনারা যে টাইম বলেন এই টাইমে করতে পারেন, বা যদি এমন হয় যে ওই যে কোন টাইম, আহ সাড়ে সাড়ে তিনটা, সাড়ে 3টা 4:30 দিকে করতে পারেন, সমস্যা নেই আমার। জি আপু, করবেন? মানে দিনের সময়টা হলে ভালো হয় তাহলে। সবাই বলেন আমাকে তাহলে। আপু না, এই টাইমটাই ঠিক আছে। দিনের বেলা আপু একটু কাজ টাজ থাকে তো, ঠিক ঝামেলা আছে, হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চান এই টাইমে তাহলে করেন, সমস্যা নেই, এই টাইমে করে ফেলেন। তাহলে কালকে করবেন এক্সট্রা ক্লাস সবাই। জি জি আপু। আপু, একটু হ্যান্ড করবো। রেজ করতে কষ্ট করে সবাই যারা আছেন, কয়জন, 11 জন আছেন না ক্লাসে, একটু হ্যান্ড রেজ করে ফেলেন তো। কারা কালকে এক্সট্রা ক্লাস করতে চান? হ্যাঁ, সাইমা আপু, এরপর? ঠিক আছে। আর কেউ বাকিরা? আচ্ছা, আহমেদ ভাইয়াও দিছেন। আর কারা? অ্যানি আপু, তনি আপু? হ্যাঁ, তনি আপু দিছেন। আচ্ছা। হুম। সুমাইয়া আফরিন আপু, আপনি কালকে করতে পারবেন না ক্লাস এক্সট্রা? সুমাইয়া আপু আছেন? জি আপু, করতে পারবো। একটু হ্যান্ড রেজ করে ফেলেন। এরপর হচ্ছে অ্যানি আপু, পারবেন না কালকে একটা এক্সট্রা ক্লাস করতে? অ্যানি আপু আছেন? আচ্ছা। সিয়াম ভাইয়া, করতে পারবেন কালকে একটা এক্সট্রা ক্লাস? জি আপু। কালকে একটা এক্সট্রা ক্লাস করতে পারবেন সেম টাইম এই টাইম? এই টাইমে হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ধরে রাখলাম ক্লাসের সবাই যেহেতু বলছেন কালকে আমি এই টাইমে একটা এক্সট্রা ক্লাস নিব। ঠিক আছে? আচ্ছা আপু। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার 21, কালকে হবে লেকচার 20। আপনারা যেটা করবেন, আপনাদের যা যা প্রবলেম সেগুলো হচ্ছে আমাকে কালকে বলবেন, ঠিক আছে? কালকে জানাবেন যে কোথায় কোথায় আপনাদের প্রবলেম আছে, এটা আমাকে বলবেন। আর হচ্ছে যে মানে কালকে লেকচারটা তো ছোট, তো কালকে লেকচারটা আমরা তাড়াতাড়ি শেষ করে আপনাদের প্রবলেম গুলাও দেখবো। আর যদি এরপরও প্রবলেম থাকে আমি হচ্ছে আপনাদের, যেহেতু ফেসবুক এখন প্রবলেম করতেছে একটু, সবাই বলতেছে যে নেট নাকি ডাউন, একটু কি জানি বলতেছে, আমরা গুগল ক্লাসরুমই দেখবো। তো গুগল ক্লাসরুমে আমরা যেটা করব, আমরা একটা পোস্ট দিয়ে রাখবো যে প্রবলেম পোস্ট, ওখানে আপনাদের কোনো প্রবলেম থাকলে ওখানে আমাকে কমেন্ট করে দিয়ে আমি ওখানে বুঝিয়ে দিব, সমস্যা নেই, ফাইনালের আগ পর্যন্ত। আর ফাইনালটা তাহলে কবে দিবেন বলেন? ক্লাস ফাইনালটা কবে দিবেন? আপু, ফাইনালটা মনে হয় সবাই যেদিন আর কি জয়েন করতে পারে বা সবার সাথে কথা বলে, কারণ কে কোন পরিস্থিতিতে আছে বা কার নেটওয়ার্কের কোনো ইস্যু আছে কিনা, মানে সবার সাথে আলোচনা করে তারপরে মনে হয় ডিসিশনটা নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে এটা নিয়ে কথা বলি, আজকে আর না বলি। কালকে সবাই জয়েন করলে আমরা এটা নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন, এখন আমাকে এই যে রিডিং পার্টটা আছে না, লেকচার 21-এর রিডিং পার্টটা স্টার্ট করে দেন।
এটা এটা দেখেন পার্ট এ, এটা রিডিং আছে, এটা পড়ে আপনাকে জাস্ট এই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা করতে হবে, আর কিছু না। এটা ইজি আছে, করে ফেলেন। কেমন আছেন আপু? এই তো আইনে আপু ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি আপু। আপু আজকে কত নাম্বার লেকচার চলবে? আমি মাত্র জয়েন করলাম তো। ও আচ্ছা, আমাদের আজকে হচ্ছে লেকচার 21, আর 20 আমরা হচ্ছে কালকে একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি। সবাই বলেছেন পারবেন, আপনিও করেন সেম টাইমে। কালকে একটা এক্সট্রা ক্লাস নিব, তো কালকে হচ্ছে আমরা লেকচার 20 করব। তো লেকচার 20 কালকে করব, আর কালকের লেকচারটা বেশি বড় না, ছোটই হবে। আপনারা যেটা করবেন, আপনাদের যা যা প্রবলেম আছে আজকে হচ্ছে একটু দেখেন। আমি তো বলেছিলাম 1 থেকে 19 পড়তে, প্রবলেম গুলো আমাকে একটু কালকে বললেন যে কোথায় কোথায় প্রবলেম আছে। ওকে আপু, থ্যাংক ইউ।
শেষ সবার? জি আপু। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সার গুলো আপনাদেরকে বলে দিই নাকি আপনারা আমাকে অ্যান্সারটা বলবেন? বলেন, অ্যান্সার আমি বলে দিব? জি আপু, মিলাই দেন আপনি। আচ্ছা ঠিক আছে, ওগুলো দেখেন। 1 নাম্বার হচ্ছে আপনার ডিয়ার মিস্টার চৌধুরী। আচ্ছা কেউ একজন অ্যান্সার গুলো বলেন, এটা তো সহজ ছিল আমাকে। আচ্ছা মার্জিয়া বলেন তো অ্যান্সার গুলো সবগুলা। আপু প্রথমটা হবে হলো ডিয়ার মিস্টার চৌধুরী। হ্যাঁ। তারপরটা হবে হলো আই রিগার্ড, রিগ্রেট। হ্যাঁ সরি, আই রিগ্রেট নট বিং অ্যাবল। হ্যাঁ। এরপরেরটা হলো আপু হবে, এক সেকেন্ড আপু, আমি একটু কোশ্চেনটা বের করে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। When she, uh, when a relative arrived unexpectedly. হ্যাঁ ঠিক আছে। 4 নাম্বারটা? 4 নাম্বারটা হবে হলো, আহ এক সেকেন্ড আপু, আহ, আহ, আপু এক সেকেন্ড, এটা হবে হলো আই হ্যাড সো স্টে উইথ হার, এটা। না, এটা হচ্ছে আমি বলি, দাঁড়ান আমি বলে দিই। 1 হচ্ছে ডিয়ার মিস্টার চৌধুরী, 2 নাম্বার হচ্ছে আই রিগ্রেট নট বিং এবল টু, 3 নাম্বার হচ্ছে আর রিলেটিভ অ্যারাইভড আনএক্সপেক্টেডলি, 4 নাম্বার হচ্ছে প্লিজ একসেপ্ট মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, 5 নাম্বার হচ্ছে ওয়াজ টুয়াইস এঙ্গেজড, হ্যাঁ 6 নাম্বারটা হচ্ছে লেটার আই ওয়াজ আদারওয়াইজ এঙ্গেজড, জি আপু। 7 নাম্বারটা হচ্ছে আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ডিফিকাল্টিস, এটা জি হচ্ছে আপু। আমাদের 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে ইন্ট্রোডিউস মি টু মিস চেতনা। জি। আচ্ছা, 9 নাম্বারটা হচ্ছে আই হোপ দিস উইল বি পসিবল অ্যাট দ্য নেক্সট At the next available opportunity. অপরচুনিটি। হ্যাঁ। 10 নাম্বারটা হচ্ছে আই হোপ দ্য ডিনার ওয়েন্ট ওয়েল ফর অল কনসার্নড। ঠিক জি আছে আপু। এটা? জি আচ্ছা, আপু। 11 নাম্বারটা হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং আপু সিনসিয়ারলি হবে না, সিনসিয়ারলি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। না। 11 নাম্বারটাতে তো আপু সিনসিয়ারলি হবে, 12-এ তো হবে হলো আম, ইয়াটা কই গেল, লাস্টের আই আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ওয়ার্ক উইথ। আচ্ছা 10 নাম্বারে ছিল আমাদের আই হোপ দ্য ডিনার ওয়েন্ট ওয়েল ফর অল কনসার্নড। জি আই, আপু। আচ্ছা এরপর কি? 11-এ হবে হলো আপু সিনসিয়ারলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এরপর সিনসিয়ারলি হ্যাঁ 12-এ হলো আই লুক আই ফরওয়ার্ড টু হিয়ারিং। ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। ঠিক আছে, জি আপু। হবে হবে। তাহলে 11 হচ্ছে সিনসিয়ারলি, 12টা হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আচ্ছা ঠিক আছে, এটা 2 ভাবে আই গেস হয়। আপনি হচ্ছে আমার মনে হয় সিনসিয়ারলিটা লাস্টের দিকে দিলেও মনে হয় না সমস্যা আছে। যদি লিখেন এরকম যে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন সিনসিয়ারলি, আচ্ছা এটাও এটাও আই গেস হয়, এটাও হবে, সমস্যা নেই। একই, সিনসিয়ারলি প্রথম দিকে লিখলে জিনিসটা হচ্ছে আপনার এমন হচ্ছে সিনসিয়ারলি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, জিনিসটা ভাবেও আপু হতে এটা তো পারে। আর কি কি বলে, ইমেইল টাইপের আর অ্যাপ্লিকেশন টাইপের, তো প্রথমে যদি আর কি এটা দিয়ে ডিআর দিয়ে শুরু করা হয়, লাস্টে তো সিনসিয়ারলি আচ্ছা দিয়ে কমা এখানে দিয়ে মনে হয়, এখানে মনে হয় একটা প্রবলেম হয়েছে কি, এখানে মনে হয় একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে বুঝছেন। জি আপু, এখানে 12টা নিচে যাবে। হ্যাঁ 12টা নিচে যাবে, আর হচ্ছে একটা নাম থাকবে আই গেস। জি আপু, আর যেহেতু ওই 11-এর পরে একটা কমা দেওয়া আছে, তো সিনসিয়ারলিটা তো ওইখানেই হওয়ার কথা। হইতে পারে, আমার এখানে মনে হয় একটা নাম বাদ ছিল নাকি, 12-এ হচ্ছে সিনসিয়ারলিটা হয় আর 11-এ হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুনটা হয়। আচ্ছা দেখি এটা এখানেই রাখেন, হ্যাঁ এখানে হয়তো একটা নাম ছিল, নামটা মনে হয় এখানে জি আসে নাই। 11 নাম্বারে হচ্ছে আপনি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুনটা দেন, আর 12-এ সিনসিয়ারলিটা দেন, লাস্ট একটা নাম হবে আর কি, সিনসিয়ারলি একটা নাম। এটা হয়তো এরকম ছিল, এখানের মধ্যে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
আমরা এখন একটু ইয়াতে চলে যাই, গ্রামার পার্টটায় চলে যাই। আমাদের গ্রামার পার্ট হচ্ছে এখান থেকে। আমাদের আজকের লেকচারটা হচ্ছে আপনাদের লেকচার 21। কালকে আমরা পড়বো হচ্ছে লেকচার 20। লেকচার 21 হচ্ছে আমাদের ভয়েসের উপর। হ্যাঁ, ভয়েসের উপর আমাদের লেকচার 21টা। এখন ভয়েস আমরা কে কে পড়েছি বলেন তো? আপনারা কি এটা পড়েছেন আগে ভয়েসটা সবাই? পড়েছেন কখনো এই জি জিনিসটা? আপু। আচ্ছা, ভয়েসটা আমাদের ভয়েসে একটু প্রবলেম হয়, কারণ আমরা ভাবি যে জিনিসটা আসলে আমাদের কি দরকার। কারণ হচ্ছে একটা জিনিস সোজা করে না বলে এত, মানে ভয়েস হচ্ছে জিনিসটা এমন, ভয়েস দুই প্রকার হয়, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভে দেখা যায় আমরা একটা কথা মানে মানে কি বলবো স্বাভাবিকভাবে বলি, আর প্যাসিভে একটু উল্টায় বলি। এটাই হচ্ছে ডিফারেন্স। অ্যাক্টিভ মানে হচ্ছে একদম সোজাসাপটা কথাটা বলা, প্যাসিভ হচ্ছে একটু উল্টায় কথাটা বলা। তো প্যাসিভ ভয়েস অনেক সময় আমাদের কিসে লাগে, আমাদের আইএলটিএস এর আপনার স্পিকিং এও আপনি লিখতে পারেন, আবার রাইটিং এ অনেক সময় লেখা যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট হিসেবে দেখায় যে আপনি একটা সেন্টেন্স কে মানে কি বলবো উল্টা করেও বলতে পারেন। তো এটাই হচ্ছে দেখায়। তো অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা কি বুঝলাম প্রাথমিক ধারণাটা ভয়েসের, যে অ্যাক্টিভ হচ্ছে একটা সেন্টেন্স আপনি নর্মালি বলেন, প্যাসিভ হচ্ছে একটু ওই সেন্টেন্সটাকে উল্টায় বলেন। আমরা একটু দেখি কেমন হয় এগুলা। দেখেন, যেমন আমি ধরেন বলতেছি, আমি ধরেন একটা সেন্টেন্স বলি এখানের মধ্যে। দেখেন আমি যদি লিখি এই যে, হুম, দেখেন, আই ইট রাইস। সিম্পল একটা সেন্টেন্স দিলাম, আই ইট রাইস। হ্যাঁ, এখন বললেন আই ইট রাইস, আপনি ধরেন প্যাসিভে যাবেন, প্যাসিভে গিয়ে বলবেন যে আচ্ছা, রাইস ইজ ইজ ইটেন বাই মি। ইটেন বাই মি। এখন আমরা যদি দেখেন, আমরা প্রথমে জিনিসটা দেখবো, কয়েকটা জিনিস লক্ষ্য করব। দেখেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, দুইটাই কিন্তু অর্থের দিক দিয়ে একই জিনিস, মানে এখানে কিন্তু অর্থ চেঞ্জ হয় না। কিন্তু এখানে কি হয়, আগের জিনিসটা পরে বলি, পরের জিনিসটা আগে বলি, এমন হয়ে যায়, কিন্তু অর্থ কিন্তু একদম সেম থাকে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন আমাদের এখানে এই কাজটাই করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব। আপনি একটু খেয়াল করেন যে আমি যখন বলতেছি যে আই ইট রাইস, আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এখন আই ইট রাইস এর মধ্যে দেখেন, আইটা কি, সাবজেক্ট, ইট কি, ভার্ব, রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। বুঝা গেছে? আমরা যখন একটা সেন্টেন্সকে আই ইট রাইস এভাবে সোজাসাপটা হয়ে বলতেছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ কি বলছি, প্যাসিভ নামটা শুনে মনে হচ্ছে কি একটু প্যাচানো। প্যাচানো মানে কি, জাস্ট আপনি কথাটাকে উল্টায় লিখবেন। কিভাবে উল্টায় লিখবেন? ভয়েসে আমরা যেটা করি, আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসি, আর সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাই। আমরা জানি কি, আই, আয়ের অবজেক্ট প্রোনাউন কি, আমরা জানি হচ্ছে মি। মি। এটা তো আমরা জানি। এখন এটা সব সময় হইতে হবে এমন কোনো কথা নাই। যখন আমাদের অবজেক্টটা আপনার হচ্ছে কি, দেখেন আমি যদি বলি আই ইট, তাহলে বোঝা যাচ্ছে যে আমি খাই। আই ইট রাইস বলে কিন্তু আমি ভাত খাই, তার মানে রাইসটা যেটা বলতেছেন এটা বলার পর কিন্তু কথার মধ্যে একটা মানে কি বলবো, ধরেন একটা নতুন জিনিস যুক্ত হচ্ছে। মানে একটা বাক্যে রাইস যখন বলতেছেন যে আমি খাই, আমি ভাত খাই, তাহলে কি হয়ে গেল, সেন্টেন্সটার মধ্যে একটা নতুন শব্দ যোগ হয়ে আরো বেশি কি করলো, মানে আপনার সেন্টেন্সটাকে নির্দিষ্ট করে দিল যে আপনি কি খাচ্ছেন। তো যখন আমরা এটা সামনে গেলে আরো ক্লিয়ার হবে, যখন আমরা দেখবো যে অবজেক্টটা সেন্টেন্সের মধ্যে একটা কি করে, একটা হচ্ছে আপনার নতুন জিনিস আনতেছে, যেমন রাইস খাচ্ছেন বলছেন, এখন বলতেছেন ভাত খাচ্ছেন, জিনিসটাকে আরো নির্দিষ্ট করে দেয়। যখন একটা অবজেক্টের একটা গুরুত্ব থাকবে একটা সেন্টেন্সে, তখন কিন্তু আমাদের এই কাজটা করতে হয়। কি করতে হয়, আমরা কি করি, ভয়েসের সময় অ্যাক্টিভকে প্যাসিভে নিতে অবজেক্টটাকে সামনে নিয়ে আসি, আর সাবজেক্টটাকে আমরা লাস্টে নিয়ে যাই। আর যেটা করি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ভয়েসের অ্যাক্টিভটা, মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা যেই টেন্সেই থাকুক না কেন, আমরা যখন প্যাসিভে নিব, আমরা কি করব, এই যে আমাদের যে ভার্বটা আছে ওইটাকে সবসময় প্যাসিভে
অ্যাক্টিভ যেই টেন্সেই থাকুক না কেন, প্যাসিভে যখন আমরা ভার্বটাকে লিখবো, ভার্বটা হচ্ছে আমাদের কোনথায় হবে, ভার্বটা হচ্ছে আমাদের V3 হবে। ওকে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। আর যখনই আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দিব, তখনই হচ্ছে আমরা বাই জিনিসটা নিয়ে আসবো। মানে যখনই আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন এই কাজটা কার দ্বারা হয়েছে ওইটা বুঝাইতে আমরা বাই লিখবো। এই জিনিসটা একটু পেঁচানো মনে হইতে পারে এখন, যখন আমরা আরো প্র্যাকটিস করব এখন তখন ক্লিয়ার হয়ে যাবে। আপাতত যতটুকু বলছি ওইটা মনে রাখেন। মনে আছে সবকিছু যেগুলো বলছি, বা কোনো কিছু বুঝেন না এমন আছে এই ক্ষেত্রে? আপু অ্যাক্টিভ মানে কি আর প্যাসিভ মানে কি? আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ মানে মানে একদম সঠিক ওইভাবে বাংলায় বলবো না আমি। অ্যাক্টিভ মানে এটা মনে রাখেন যে একটা সেন্টেন্স যখন আপনি যেভাবে অর্ডার, যেভাবে আপনাকে লিখতে হয় ওইভাবে লিখতেছেন, যেমন আই ইট রাইস, আই গো টু স্কুল, বা এরকম আপনি একটা কথাকে যখন সোজাভাবে বলেন ওইটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতেছি। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যে একটা সোজা মানে একটা নর্মাল কথা, যেটা যেভাবে বলার কথা ওইভাবে না বলে আপনি একটু কি মানে পেঁচায় বলতেছেন বা উল্টায় ফেলতেছেন। আমি বলি, যেমন আপনি বলতেছেন আমি ভাত খাই, কথাটা খুবই কি সোজা সাপটা একটা কথা, কিন্তু আপনি যদি বলেন যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, জিনিসটা কি হয়ে গেল, একদম উল্টানো হয়ে গেল না? এর চেয়ে তো আমি ভাত খাই বললেই পারতাম। কি বলতেছি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, কথাটা পুরা কিন্তু উল্টাই গেল। তো ওই যে উল্টা এভাবে যে কথাগুলো বলি ওটাকে প্যাসিভ ভয়েস বলে। আর হচ্ছে ধরেন যেটা সোজা করে একদম নর্মালি বলি ওটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতেছি। বুঝা গেছে ক্লাস? এটা বুঝতে পারছেন? না বুঝলেও সমস্যা নেই, আমি এখন বুঝাইছি। দেখেন আমরা প্রথমে, হ্যাঁ বলেন, কিছু বলবেন কেউ? আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্সটা দেখি। ধরেন আমি বললাম, একটা সেন্টেন্স লিখলাম যে হচ্ছে সুমাইয়া ইটস আ কেক। বলেন তো ক্লাস এটা কোন টেন্সে আছে? কেউ বলতে পারবেন এটা কোন টেন্সে আছে এই সেন্টেন্সটা? প্রেজেন্ট টেন্সই আছে। প্রেজেন্ট টেন্সে আছে। এখন বলেন তো ভয়েস কোন ভয়েসে আছে, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কিভাবে বুঝবেন দেখেন, দেখেন ভার্বটা কিন্তু V3 তে দেয়া নেই, আবার কি এখানে কোনো বাই বা অন্য ধরনের কোনো কিছু লেখা নাই, খুব সহজ ভাবে একটা টেন্স মানে ফলো করে লিখছে, ওটা দেখে আমরা বুঝতে পারতেছি। যেই মুহূর্তে এখন দেখেন আপনি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবেন, তখন বলেন তো কি করতে হবে, আমাদের সাবজেক্ট হিসেবে কে আসবে? কেক। আমাদের দেখতে হবে যে আমাদের অবজেক্ট কে, এ কেক, তাহলে আমাদের এখানে এ কেকটা আসবে। এই কেকের পরে আমরা, যেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার, আমাদের এখানে একটা অক্সিলিয়ারি আসবে, কেক ইজ। এখন কি করব আমরা, ইটস দেওয়া ছিল, ইটসটা কি প্রেজেন্ট ছিল, কিন্তু এখানে কি বসে বলেন তো, ইটেন বসবে। কারণ আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার সময় অ্যাক্টিভের সেন্টেন্স যে যে টেন্সে থাকুক না কেন প্যাসিভে নিলে আমরা V3 ইউজ করি। তাহলে কেক ইজ ইটেন আর বাই সুমাইয়া। ক্লাসটাকে বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, না বুঝলে বললেন। দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। ওকে, এখন ধরেন আমি যদি সিম্পল পাস্ট টেন্স নিয়ে পড়াই আপনাকে, সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ দেখেন, যদি আমি লিখি সুমাইয়া এইট আ কেক, এখন বলেন তো প্রথমে কি বসবে তাহলে? এটা তো অ্যাক্টিভ ভয়েস প্রথম সেন্টেন্সটা, এখন তো আমরা প্যাসিভ করতেছি এটাকে। প্যাসিভের সময় আমরা কি করি বলেন তো তাহলে, কি বসবে আগে? হ্যাঁ, এ কেক, এরপর কি হবে বলেন? ওয়াজ, এরপর সবাই কি বুঝতেছেন ক্লাস? একটু রেসপন্স করেন।
কেউ কি আছেন ক্লাসে? সবাই শুনতে পাচ্ছেন আমি কি বলতেছি? জি আপু। তাহলে আপু কি বুঝতে সমস্যা হচ্ছে? না আপু হ্যাঁ, তাহলে একটু রেসপন্স করেন। কি হবে বলেন তো? কেক ওয়াজ ইটেন ইটেন বাই বাই সুমাইয়া। নাইস সুমাইয়া, এই তো একটু রেসপন্স করেন। আচ্ছা তাহলে দেখেন, সেম কিন্তু একটু হচ্ছে যে যার মাইকটা অফ করতে হবে। দেখেন, আ কেক ওয়াজ ইটেন বাই সুমাইয়া। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি, এইটাকে ইটেন করেছি, আর এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল তাই অক্সিলিয়ারিটা ওয়াজ হয়েছে। আপু আপনার কথা ইকো করতেছে। হ্যাঁ হ্যাঁ, কারো কি মাইক অন? হ্যাঁ, এই যে এখন এখন ঠিক আছে। দেখেন, সুমাইয়া এইটা কেক, আর কেক ওয়াজ ইটেন বাই সুমাইয়া। তাহলে এখানে আমরা কি করেছি, এখানে দেখেন এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল আর এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল। আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়েছি, এরপর এটা যেহেতু প্রেজেন্টে ছিল আমাদের অক্সিলিয়ারিটা প্রেজেন্ট হয়েছে। এখানে এটা পাস্টে ছিল ভার্বটা, আমরা একটা পাস্ট অক্সিলিয়ারি ইউজ করেছি। আর কি করেছি, এই ইটস ছিল, আমরা এখানে ভি3 দিয়েছি ইটেন। এইট ছিল, তাও আমরা কি করেছি, ভি3 দিয়েছি ইটেন। এখন যার দ্বারা কাজটা হচ্ছে, বাই সুমাইয়া, বাই সুমাইয়া। এটা কি বোঝা গেছে না? সিম্পল পাস্ট টেন্স আর সিম্পল প্রেজেন্ট টেন্সেরটা। জি আপু। এটা ঠিক একটা ছিল। এখন দেখেন, এখন যখন আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে করব তখন কি করব দেখেন, আমি যখন অ্যাক্টিভ ভয়েসে লিখবো আমি কি লিখবো, সুমাইয়া ইজ ইটিং আ কেক। এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস। দেখেন এটাকে প্যাসিভ কেমনে করি, প্রথমে আ কেক বসে যাবে, আ কেক। এখন দেখেন এখানে লেখা ছিল কি, ইজ ইটিং। ঠিক আছে, এখানে লেখা ছিল ইজ ইটিং। এটা দেখে আমি বুঝতেছি কি, এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে লেখা। তাহলে আমি প্রথমে আ কেক লিখছি, তাহলে হবে এখানের মধ্যে যখনই একটা প্রোগ্রেসিভ টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভে নিব, তখন একটা আমাদের এখানে ধরেন এখানে ইজ লেখা ছিল, ইজি আসবে, একটা বিইং ওয়ার্ড আসবে এক্সট্রা, এখানে একটা বিইং ওয়ার্ড আসবে এক্সট্রা প্রোগ্রেসিভের ক্ষেত্রে। আর কেক ইজ বিইং, ইটেন বাই সুমাইয়া। আচ্ছা, আর কেক ইজ বিইং ইটেন বাই সুমাইয়া। এটা কি বোঝা গেছে? জি আপু। আমার এখানে আন্দোলন হচ্ছে, তো আমি একটু পর পর ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আপু আপনার বাসা কি মিরপুরে? আমার বাসা ধানমন্ডিতে। এখানে আমাদের আমাদের এখান দিয়ে মানে মেইন রোডের উপর তো বাসা, একদম আন্দোলন দেখা যায়। যে এখান থেকে মনে হয় আজকে সায়েন্স ল্যাব দিয়ে আপনার ইয়াতে যাচ্ছে, শহীদ মিনারে যাচ্ছে, বুঝছেন? জি আপু, আমি একটু আগে আসলাম শহীদ মিনার থেকে। ভেরি গুড, যাওয়া ভালো হয়েছে। আমি তো আপনাদের ক্লাস নিতে হবে তাই আর যাই নাই আজকে। যাই হোক, দেখেন তো এখানে আমার 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 এই রোডটাতে অনেক শব্দ হয়, তো আমার এখানে বসলেই হচ্ছে যে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাই একদম। তাহলে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সটা বুঝছি আমরা কি করতে হয়। আ কেক ইজ বিং ইটেন বাই সুমাইয়া। দেখেন, আ কেক আমরা লিখছি, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, ইজ আসছে অক্সিলিয়ারি, ইটিং ভার্বটার জন্য আমরা একটা বিইং দিয়েছি, এরপর ভি3 ইটেন, আর বাই সুমাইয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি আপু। ওকে। আপনারা কি শুনতে পাচ্ছেন আন্দোলনের কোনো আওয়াজ? না আপু। না আপু, মনে হয় নয়েজ আপু আমাদের অফ ইসিবি করা আছে। চত্বরেও হচ্ছে গিয়ে এরকম মুভমেন্ট হচ্ছে, সো আমি জানি না শোনা যাচ্ছে কিনা। মানে আমার বাসাও এরকম মেন রাস্তার পাশে আর কি। একদম মানে কখনোই জনগণ। আসলে ক্যান্টনমেন্টে, আমি তবে ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকি, মানে কখনো দেখি না মানে এগুলো হতে। এই ফার্স্ট হচ্ছে গিয়ে একদম মিরপুর ডিওএইচএস থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে আজকে এতটা লক ছিল, মানে আসলে এটা দেখার মতো। এবং পারতেছি। লাস্ট সেই 18 তারিখ থেকে মানে এখানে একদম গোলাগুলি, মানে পুলিশ হচ্ছে গিয়ে দেখা গেছে আমরা বেলকনিতেও দাঁড়াতে পারছিলাম না, মানে হ্যাঁ শুট হ্যাঁ, করতেছিল জানলার সামনে এরকম। দাঁড়ায় না, জানলার সামনে দাঁড়ায় না। দেখেন, এই এখনো শুনতে অবস্থা। পাচ্ছেন না?
আপনারা শুনতে পাচ্ছেন না এখনো না? মানে কোনো আওয়াজ আসতেছে না।